প্রথমবারের মতো ৫০ বছরের বেশি সময় পর চাঁদের কক্ষপথে মানবসবাহী নভোযান পাঠাতে যাচ্ছে নাসা। আর্টেমিস ২ মিশনের রকেট শনিবার উৎক্ষেপণ প্যাডে স্থাপন করা হয়েছে। এটি নাসার চন্দ্র অভিযানের নতুন অধ্যায়ের সূচনা, যা ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথম। উৎক্ষেপণ প্যাডে রকেটটির চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা ও মহড়া চলবে। সবকিছু সঠিক থাকলে নভোযানটিকে উৎক্ষেপণের অনুমতি দেওয়া হবে। আর্টেমিস ২ মিশনে ৪ জন নভোচারী অংশ নেবেন। তারা চাঁদের চারপাশে ১০ দিনের ভ্রমণ করবেন, যদিও এই মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করা হবে না। আগামী আর্টেমিস ৩ অভিযানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে। আর্টেমিস ৩ অভিযান ২০২৭ সালের আগে হবে না। নাসা জানিয়েছে রকেটটি মহড়ার জন্য জ্বালানি ভরে প্রস্তুত করা হবে। উৎক্ষেপণের সম্ভাব্য তারিখের মধ্যে সবচেয়ে কাছের সময় ৬ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ-এপ্রিলেও রকেট উৎক্ষেপণের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মানুষ প্রথম চাঁদে যায় ১৯৬৯ সালে, যা সারা পৃথিবীকে শিহরিত করেছিল। অ্যাপোলো ১১ মিশন থেকে চাঁদের পৃষ্ঠে পা ফেলে নীল আর্মস্ট্রং বলেছেন, মানুষের জন্য এটি ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল ঘটনা। এরপর প্রায় ৩ বছর ধরে পৃথিবীর এই উপগ্রহটিতে অবতরণ করেছে মনুষ্যবাহী ৬টি মিশন। চাঁদের পিঠে হেঁটেছেন মোট ১২ জন নভোচারী। মিশনটি পাঠানো হয় ১৯৭২ সালের ডিসেম্বর মাসে। তখন ভাবা হয়েছিল ভবিষ্যতে মানুষ ঘন ঘন চাঁদে যাবে এবং উপগ্রহটি মহাকাশ গবেষণায় নিয়মিত এক গন্তব্যে পরিণত হবে। কিন্তু সেরকম হয়নি। ১৯৭২ সালের ওই মনুষ্য মিশনই ছিল শেষ অভিযান। তারপরে গত অর্ধ শতাব্দী কাল ধরে আর কেউ চাঁদে অবতরণ করেননি। এক হিসেবে বলা যায়, পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে তাদের অর্ধেকেরও বেশি চাঁদের পিঠে কাউকে হাঁটতে দেখেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।